হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ফিশ ফ্রিজে রাখার বেস্ট ওয়ে দেখানোর জন্য উপস্থিত হয়েছি। আমরা ফ্রিজে বেশি করে মাছ নিয়ে এসে সঠিকভাবে না রাখতে পারি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এটা প্রথম দিনের মতোই ফ্রেশ করে খেতে পারি না। তো এভাবে আপনারা টাটকা এবং ফ্রেশ মাছটা কিভাবে পাবেন প্রথম দিনের মতোই, সেই ওইটাই আপনাদেরকে দেখিয়ে দেব। আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি, মাছ ফ্রিজে আমরা 3 পদ্ধতিতে রেখে থাকি। প্রথম পদ্ধতি হলো আমরা অনেক সময় মোটা পলিথিনের মধ্যে একটু পানি ভরে তার মধ্যে মাছটাকে ডুবিয়ে মুখ বন্ধ করে রেখে দেই। আর এটা আমরা একটু টুপলার মতো হয়ে যায়, এটা ডিপ হয়ে গেলে অনেক জায়গা লাগে। তো তারপরে আরেকটা দ্বিতীয় পদ্ধতি আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ফ্রিজে মাছ রাখার সময় ভ্যাকুয়াম প্যাকিং করে থাকি। কিন্তু আমাদের কাছে ভ্যাকুয়ামের এই ডিভাইসটা কারো কাছে থাকে না, আর এটা একটু ব্যয়বহুল, তাই আমরা এটাও করতে পারি না। তৃতীয় পদ্ধতিটি আমার কাছে খুবই সহজ এবং পারফেক্ট মনে হয়, এটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করে দেখাবো। প্রথমে আমি আপনাদের এই পদ্ধতিতে কিভাবে মাছ ফ্রিজে রেখেছিলাম তার একটা প্যাকেট দেখিয়ে দেব এবং পরবর্তীতে মাছটা কিভাবে রেখেছি তার পদ্ধতি দেখিয়ে দেব। দেখুন, আমি একটা প্যাকেট দেখাচ্ছি আপনাদের। এখানে শিং মাছ লিখে রেখেছি, কারণ এভাবে যদি আমরা নিউজ পেপারের মধ্যে মাছটাকে রেখে দেই আমাদের দেখার আর কোনো ওয়ে থাকে না, সেজন্য লিখে রাখলে খুব সহজে আমরা দেখে বের করতে পারি। তো প্যাকেটটা আমি খুলে দেখাচ্ছি। মাছ প্রথম দিন আনার পরেও আপনারা অনেক দিন পরে প্রথম দিনের মতোই ঠিক কিভাবে ফ্রেশ মাছটা পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর পরতে পরতে আমি মাছগুলোকে রেখে দিয়েছি, যেন সুরক্ষিত অবস্থায় থাকে। নিউজ পেপারের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পলিথিনে আটকানো আছে। এখানে আমি কিছু টেপ দিয়ে আটকে রেখেছি, এই টেপগুলোকে খুলে ফেলছি। আমি এখানে মোটা পলিথিন ব্যবহার করি না, কারণ আমার নাগালের কাছে পাতলা ধরনের পলিথিন ছিল, সেটা আমি দুটো দিয়ে দিয়েছি, এর ভিতরে যেন কোনো অক্সিজেন না প্রবেশ করতে পারে। শেষ পর্যন্ত বেরিয়ে এলো আমার সেই ফ্রেশ মাছগুলো, যেগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে এই পদ্ধতিটি ব্যবহার করে। দেখুন কত সুন্দরভাবে এটা রয়ে গেছে। আপনারা যদি এভাবে করে যে কোনো মাছ এই পদ্ধতিটি ব্যবহার করে রাখেন তাহলে ইনশাআল্লাহ প্রথম দিনের মতোই ফ্রেশ এবং সেই স্বাদে খেতে পারবেন। আশা করি খাদ্য মানটাও ঠিক থাকবে। এখন এই পদ্ধতিটি আমি কিভাবে করেছি সেটা দেখিয়ে দেওয়ার পালা। আমি 2টা বড় সাইজের পলি নিয়ে নিয়েছি। এটা নতুন পলি নিয়েছি, কারণ নতুন পলিতে লিক থাকার কোনো সম্ভাবনা থাকে না। এটাকে ডাবল করে অবশ্যই নিতে হবে, কারণ প্রলেপটা মোটা হতে হবে। এখন আমি এর মধ্যে যে মাছগুলো ফ্রিজে রাখবো সেগুলো রেখে দিচ্ছি। আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি এই মাছগুলোকে রেখে দেব। প্রথমে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রাখার সময়তে আমি চেষ্টা করব এটাকে ফ্ল্যাট করে রাখার জন্য, আর একটার উপরে যেন আর একটা না লেগে যায়। আপনারা বেশি পরিমাণে রাখলেও ঠিক এই একই পদ্ধতি একইভাবে করতে পারবেন। আশা করি ইনশাল্লাহ ফল পাবেন খুবই ভালো। মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমার পরবর্তী যে স্টেপটা হবে সেটা ভিতরে কোনো যদি হাওয়া থাকে সেগুলোকে আমাদের বের করে দিতে হবে। মাছ মাংস রেখে দেওয়ার গুণগত মান যে নষ্ট হয় তার প্রধান কারণই কিন্তু ফ্রিজার বার্ন। ফ্রিজার বার্ন হচ্ছে আমরা মাছ মাংস রেখে দেওয়ার পরে পলির ভিতরে যদি অক্সিজেন যাতায়াত করে তখন মাছ এবং মাংসের গায়ে একটা বাদামি কালারের স্পট হয়ে যায়, সেটাই মাছ মাংসের গুণগত মান নষ্ট করার প্রধান কারণ। তো এই পদ্ধতিটি করেছি শুধুমাত্র এই ফ্রিজার বার্ন থেকে আমরা কিভাবে বাঁচবো সেই জন্য। এখন এর ভিতর থেকে আমি সম্পূর্ণ হাওয়া বের করে দিয়েছি। এবারে আমি এটাকে একটু মুড়িয়ে নেব। খেয়াল রাখবেন শেষে যদি একটু থাকে তারপরেও আপনারা হাত দিয়ে চাপ দিয়ে অক্সিজেনগুলোকে বের করে নিতে পারবেন। বের হয়ে গেছে। এভাবে করে এখানে আমি টেপ মেরে দিয়ে এটার মুখ বন্ধ করে দিব। আর যদি টেপ না থাকে তাহলে এরকম রাবার দিয়েও আমি এই মুখটাকে এভাবে করে গুছিয়ে বন্ধ করতে পারি।
আপনারা এই রাবারটা দেওয়ার সময় খেয়াল রাখবেন একটু টাইট করে রেখে দেওয়ার জন্য। তাহলে ভিতরে বাতাস ইনশাল্লাহ যেতে পারবে না। প্যাকেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিউজ পেপারের ওপরে প্যাকেটটিকে রেখে দিচ্ছি, রেখে দেব। দিয়ে এটাকে এই পেপার দিয়ে এখন প্যাকেট করে নেব। এই প্যাকেজিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এটাই হচ্ছে এই প্যাকেজিং পদ্ধতির মূল সিক্রেট। যদি আমরা এভাবে করে রেখে দেই তাহলে কোনো ক্রমে এর মধ্যে বাতাস যাবে না, আর মাছ ও মাংসগুলো বরফ বাঁধবে না। তাই আমাদের খুব সহজে এটা বের করে খেতে সুবিধা হবে। এভাবে আমি দুদিক থেকে প্রথমে ভাঁজ করে দিয়েছি। এবারে আমি লম্বা লম্বি যে ভাঁজটা আছে সেটা এভাবে তুলে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বলবেন যে এত দীর্ঘ পদ্ধতি আর কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা যারা স্বাস্থ্য সচেতন বিশেষ করে তাদের জন্য এই পদ্ধতিটা কিন্তু খুবই কাজে দেবে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এর উপকারিতা। এখন এটা প্যাকেট করে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি এখন টেপ দিয়ে ভালোভাবে আটকে দেব। একটু ভালোভাবে ধরে নিতে হবে, আর টেপটা লম্বালম্বি ভাবে এভাবে দিয়ে দিতে হবে। হয়ে গেছে আমার ফিশ ফ্রিজে রাখার বেস্ট ওয়ে। আপনারা দেখে নিয়েছেন। এখন শেষে যে কাজটি করব সেটি হচ্ছে আমি উপর দিয়ে নাম লিখে দেব যে এখানে আমি কি মাছ রেখেছি, তাহলে আমার বের করার সময় খুবই সুবিধা হবে। একটু বড় করে রেখে রাখলাম যেন অন্য মাছ মাংসের মধ্যে এটাকে আমি খুঁজে পাই। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। খুবই কম জায়গা লাগবে, আর এর ওপর দিয়েও আপনি মাছ মাংস প্যাকেট রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন। আশা করি আপনাদের প্রাত্যহিক জীবন এটা কাজে দেবে। অবশ্যই ট্রাই করবেন। আর এই বেস্ট ওয়ে যে ফ্রিজে ফিশ রাখার এই বেস্ট ওয়েটি আপনাদের কাছের মানুষের কাছে শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি। আবার এরকম কোনো গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।